নমস্কার বন্ধুরা, গ্রিন সোলার আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আপনাদের হোস্ট কৌস্তব কুমার সাধুকা। আজকে আমরা একটা সোলার সিস্টেমের নতুন টপিক নিয়ে আলোচনা করব যে আপনার বাড়িতে সোলার সিস্টেম কোনটা প্রয়োজন, অফ গ্রিড প্রয়োজন কি অন গ্রিড প্রয়োজন, সেইটা নিয়ে একটা আলোচনা করব। তো আপনার বাড়িতে সোলার সিস্টেম বসানোর দরকার আছে কিনা সেটা নিয়েও অ্যাকচুয়ালি দরকার, মানে আপনার বাড়িতে দরকার আছে নাও দরকার হতে পারে, সেইটা নিয়েও একটা আলোচনা করব। আর দেখুন সোলার সিস্টেমে কোথা থেকে করাবেন, কতটা সোলার সিস্টেম বসাবেন সেটা নিয়েও একটা আলোচনা করব। যে এত টাকার ইনভেস্টমেন্ট ঠিক পজিশানে এই ইনভেস্টমেন্টটা করতে পারছেন কি না, বা এত টাকার যে মানে সোলার সিস্টেমের জন্য যে ইনভেস্টমেন্টটা করবেন সেটা নষ্ট না হয় সেটা নিয়েও আলোচনা করব। যে আপনি কোন সোলার সিস্টেমে একটা সাবসিডি পেতে পারেন সেটা নিয়েও কিন্তু একটা আলোচনা করব। আর আমার কাছে অনেক রিপোর্ট আছে যে আমার সোলার সিস্টেম বসানো হয়েছে, আমি অনেক টাকা খরচা করি সোলার সিস্টেমটা বসিয়েছি, কিন্তু সেই ক্ষেত্রে আমার সোলার সিস্টেমটা ইউজ হচ্ছে না। আমার বাড়িতে কারেন্ট থাকছে, আবার অনেক সময় কারেন্ট থাকছে না, কিন্তু সোলার সিস্টেমটা প্রপারভাবে ইউজ হচ্ছে না। কেন হচ্ছে না, কী পরিস্থিতির জন্য হচ্ছে না, সেটাও আমরা আলোচনা করব। তো সবাইকে ওয়েলকাম জানিয়ে আমাদের ভিডিওটা আজকে চালু করা যাক। তো প্রথমে এই ভিডিওতে আমাদের যে সোলার সিস্টেমে অ্যাকচুয়ালি দুটো মেন সিস্টেম হয়। একটা হচ্ছে অন গ্রিড সোলার সিস্টেম আর একটা হচ্ছে অফ গ্রিড সোলার সিস্টেম। একটা অন গ্রিড সোলার সিস্টেম যেটা আমাদের সাপোজ মনে করুন আপনার বাড়িতে 24 ঘন্টা ইলেকট্রিসিটি আছে, মানে আপনার বাড়িতে একদম ইলেকট্রিসিটি কাট হয় না, সেই ক্ষেত্রে কিন্তু অন গ্রিড সোলার সিস্টেম বসাতে পারেন। আর অন গ্রিড সোলার সিস্টেমেই কিন্তু কাস্টমার মানে ম্যাক্সিমাম বেনিফিট পেতে পারেন। কিভাবে পেতে পারেন সেটা একটা বলা যাক। যে আপনার বাড়িতে একটা সোলার সিস্টেম বসাচ্ছেন এবং আপনার বাড়িতে 24 ঘন্টা ইলেকট্রিসিটি অ্যাভেলেবেল আছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি অন গ্রিড সোলার সিস্টেম বসাবেন। কী হবে, আপনার দিনের বেলা মনে করুন জেনারেশান হচ্ছে একটা ইলেকট্রিসিটি, তো দিনের বেলা যখন জেনারেশান হচ্ছে তো আপনার মনে করুন বাড়িতে 100 ইউনিট পার ডে জেনারেশান হচ্ছে। তো আপনার পার ডে কনজামশান মানে দিনের বেলা আপনার কনজামশান মানে 50 ইউনিট মতন আপনার বাড়িতে দরকার, আর বাকি 50 ইউনিট এক্সট্রা জেনারেশান হচ্ছে। সেইটার ক্ষেত্রে আপনি অন গ্রিড সোলার সিস্টেম করলে সেটা কিন্তু আপনি গ্রিডের মাধ্যমে কারেন্ট অফিসকে বেচতে পারবেন, এবং বাকি যখন আপনার রাত্রেবেলা ইলেকট্রিসিটি দরকার পড়বে তখন কিন্তু আপনি আবার ইলেকট্রিক অফিস থেকে সেই এক্সট্রা যে 50 ইউনিট যেটা দিয়েছেন সেটা কিন্তু আপনি আবার রিটার্ন পেয়ে যাবেন। এটাই কিন্তু অন গ্রিড সোলার সিস্টেমের আসল মোটিভ। তো আমাদের যে সোলার সিস্টেমে এই অন গ্রিড সোলার সিস্টেমে সাধারণত কী থাকে, একটা ইনভার্টার থাকে, একটা এসিডিবি বক্স, একটা ডিসিডিবি বক্স, প্রোটেকশান ডিভাইস হিসাবে ইউজ হয়, এবং প্যানেল ইউজ হয়। এবং প্যানেলটা বসানো হয় একটা স্ট্রাকচারে, এবং তার সাথে আমরা 3টে আর্থিং করি। সেই 3টে আর্থিংয়ের মাধ্যমে আমরা সেফটি ডিভাইস মানে কোনো সময় বাজ পড়লো বা কোনো সময় ইলেকট্রিক্যাল কোনো ফেলিওর হলো, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ওই এগুলো কিন্তু ইউজ হবে, মানে আপনার আর্থিংগুলো ইউজ হবে। আর অন গ্রিড সোলার সিস্টেমে সাধারণত যেটা হয় সেটা হচ্ছে আপনি জেনারেশান করবেন, মানে যেটা দরকার আপনার বাড়িতে এক্স্যাক্ট যেটা দরকার তার চেয়ে বেশি জেনারেশান করতে হবে আপনাকে, তবেই কিন্তু আপনার ইলেকট্রিসিটিটা বিল হবে। আপনার যদি সারাদিনে মনে করুন 50 ইউনিট দরকার আর আপনি জেনারেশান করছেন 50 ইউনিট, সেই ক্ষেত্রে কিন্তু আপনার 100% বিলটা কিন্তু সেভ হবে না। আপনার সিস্টেমটাকে সবসময় বেশি জেনারেশান করতে হবে, তবেই কিন্তু একমাত্র আপনার 100% বিল জেনারেশান হলে মানে যেটা বিল আসবে সেটা কিন্তু 100% সেভ করা পসিবল। হ্যাঁ, আর একটা জিনিস অন গ্রিড ক্ষেত্রে যেটা আপনার কিন্তু 24 ঘন্টা ইলেকট্রিসিটি থাকা দরকার। কারণ বলছি যে দিনের বেলা যদি আপনার ইলেকট্রিসিটি কাট হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনার অন গ্রিড সোলার সিস্টেম ইউজ হবে না। কারণ বলছি এই অন গ্রিড সোলার সিস্টেমের ক্ষেত্রে কি হয়, আমরা সোলারটা আমরা ইলেকট্রিসিটির সাথে কম্বাইন হয়ে সেই ক্ষেত্রেই কিন্তু আপনার ইউজটা হবে। মানে আপনার যদি ইলেকট্রিসিটি কাট হয়ে যায় আপনার সোলার সিস্টেমটা কিন্তু অফ হয়ে যাবে পুরোপুরি, মানে আপনার সোলার সিস্টেম থেকে কোনো জেনারেশন হবে না। আবার ইলেকট্রিক যখন কাট মানে লোডশেডিং থেকে আবার যখন ইলেকট্রিসিটি ব্যাকে আসবে সেই ক্ষেত্রে আবার সোলার সিস্টেমটা প্রপারভাবে ইউজ করা যাবে। তো অন গ্রিড সোলার সিস্টেম কোথায় বসাবেন, যাদের বাড়িতে 24 ঘন্টা ইলেকট্রিক থাকে বা সিএসসি এলাকা, মানে আপনার বাড়িতে সিএসসি এলাকা আপনার ঝড় বৃষ্টি হলে কিন্তু আপনার ইলেকট্রিক কাট হয় না, সেই ক্ষেত্রে তো অন গ্রিড সোলার সিস্টেম বসাতে পারেন। আপনার বাড়িতে অন গ্রিড সোলার সিস্টেম যখন বসবে আমাদের এই 4টে জিনিসই মেন, একটা হচ্ছে গ্রিড, একটা হচ্ছে মিটার, একটা বাড়ির লোড, আর একটা হচ্ছে প্যানেল। এবার দেখে নেওয়া যাক আমাদের যদি একটা 3 কিলোওয়াটের সোলার সিস্টেম বসানো হয় তাহলে সেই ক্ষেত্রে কি হবে। সেই ক্ষেত্রে আমাদের সোলার সিস্টেমে যদি আপনার বাড়ির লোড থাকে 4 কিলোওয়াট এবং প্যানেল থেকে যদি 2.5 কিলোওয়াট জেনারেশন করতে থাকে, বাকি কিন্তু লোডটা এক্সট্রা যে লোডটা যেটা লাগবে সেটা কিন্তু আপনার গ্রিড থেকে নেবে, সেটা 1.5 কিলোওয়াট সেটা গ্রিড থেকে নেবে, নিয়ে কম্বাইন করে কিন্তু আপনার বাড়ির লোড চালাবে। এবার মনে করুন আপনার বাড়ির লোড হচ্ছে 1 কিলোওয়াট কিন্তু আপনার বাড়ির লোড আছে এবং
প্যানেল থেকে আপনার 2.5 কিলোওয়াট আপনার জেনারেশন হচ্ছে, সেই ক্ষেত্রে কী হবে, এক্সট্রা যে জেনারেশন ইলেকট্রিসিটিটা সেটা 1.5 কিলোওয়াট সেটা কিন্তু গ্রিডে আবার ট্রান্সফার করতে। সোলার সিস্টেমে কিন্তু আমাদের সাবসিডি পাওয়া সম্ভব হয়। কেন্দ্র সরকারের যে সূর্যঘর প্রকল্প আছে সেই মাধ্যমে কিন্তু আপনাদের অনগ্রিড সোলার সিস্টেমে সাবসিডি প্রকল্প যেটা হয় সাবসিডি এমনি পাওয়া সম্ভব হয়। কিন্তু এই মুহূর্তে যারা ওয়েস্ট বেঙ্গলে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা দুঃখের খবর হচ্ছে, এই ওয়েস্ট বেঙ্গলে কিন্তু সাবসিডি জিনিসটা অ্যাপ্লিকেবল নয় বা এখনও পর্যন্ত আসেনি বা আসতে পারেনি অনেক মাঝখানে অনেক প্রবলেমের জন্য। তো যারা ওয়েস্ট বেঙ্গলে আছেন তারা কিন্তু এই মুহূর্তে সাবসিডি পাবেন না, কিন্তু বাকি নেট মিটার বলুন বা আনুষঙ্গিক নেট বিলিং মিটার বলুন এইসব জিনিসগুলো কিন্তু আপনি ইজিলি পেয়ে যাবেন। আর আমাদের একটা দাম ব্যাপারে একটু যে প্রাইজিংয়ের ব্যাপারে একটু আলোচনা করে নেওয়া যাক। আমাদের যে অনগ্রিড সোলার সিস্টেম হয় সেটা কিন্তু 1 কিলো থেকেই স্টার্টিং হয়। আপনার 1 কিলো সোলার সিস্টেম মোটামুটি পার ডে 4 থেকে 5 ইউনিট জেনারেশান করতে পারবে। আপনার যদি বাড়িতে লোড থাকে 4 থেকে 5 ইউনিট, মানে সারা দিনের বেলা লোড থাকে যদি 4 থেকে 5 ইউনিটের ভেতরেই আপনার কনজাম্পশন হয়, সেই ক্ষেত্রে কিন্তু আপনি একটা অনগ্রিড সোলার সিস্টেম বসাতেই পারেন। সেই ক্ষেত্রে যে প্রাইজিংটা আসবে সেই প্রাইজিংটা অলমোস্ট ওই মোটামুটি ধরে এখন 65 থেকে 70,000 মোটামুটি পুরো কমপ্লিট, মানে A to Z আপনার স্ট্রাকচার, লেবার, এভরিথিং সমস্ত কিছু নিয়ে কিন্তু আপনার একটা আসবে। আর যারা 2 কিলো সোলার সিস্টেম বসাতে চান, 2 কিলো সোলার সিস্টেম মোটামুটি 8 থেকে 10 ইউনিট মতন জেনারেশন করতে পারবে পার ডে। যাদের বাড়িতে মোটামুটি 8 থেকে 10 ইউনিট মতন পার ডে কনজাম্পশন আছে তাদের ক্ষেত্রে 2 কিলো ওয়াটের সোলার সিস্টেম বসাতে পারবেন। আর এই 2 কিলো সোলার সিস্টেমের ক্ষেত্রে আপনার যে প্রাইসটা আসবে সেটা মোটামুটি ওই ধরে রাখুন আপনার 1,20,000 থেকে 1,30,000 ভেতরে মোটামুটি কস্টিংটা আসবে। আর যারা 3 কিলো সোলার সিস্টেম বসাতে চান, মানে যাদের বাড়িতে মোটামুটি একটা এসি, গিজার এইগুলো আছে, পাখা লাইট, টিভি, ফ্রিজ, সাবমার্সেবল, ওয়াশিং মেশিন, ইন্ডাকশান ওভেন, তাদের ক্ষেত্রে কিন্তু মোটামুটি আপনার 1.5 লাখ টাকার মতন 3 কিলো ওয়াটের সোলার সিস্টেমের জন্য খরচা আসতে পারে। এবং সেটা এবার ডিপেন্ড করছে কোন কোম্পানির কাছ থেকে করাচ্ছেন, আপনার কোম্পানির মানে যে কোম্পানির কাছ থেকে করাচ্ছেন তার ডিস্টেন্স থেকে আপনার ডিস্টেন্সটা কতখানি আছে, সেই ক্ষেত্রে কিন্তু প্রাইসটা আপ ডাউন হতে পারে। সেটা পসিবল হয়, কিন্তু আমরা বলবো যে ইউনিভার্সালে মোটামুটি 1.5 লাখ টাকার ভেতরে আপনার ফুল কমপ্লিট হয়ে যাবে। এবার দেখতে গেলে যে আপনার নেট মিটারিংয়ের খরচা সেটা কিন্তু কোম্পানি বেয়ার করবে না, সেটা কারেন্ট অফিসের সাথে আপনার যে চুক্তি হবে সেই হিসাব করে কিন্তু সেটা হবে। আর যারা 5 কিলো সোলার সিস্টেম বসাতে চান, অনগ্রিড 5 কিলো সোলার সিস্টেম, তাদের ক্ষেত্রে মোটামুটি ওই 2.5 থেকে 2,60,000 টাকার মতন খরচা আসবে। এতে জেনারেশান করবে মোটামুটি ধরে রাখুন 4 ইউনিট করে বা 5 ইউনিট করে পার কিলো ওয়াটে, মানে ধরে রাখুন আপনার 20 ইউনিট বা 25 ইউনিট মতন আমরা জেনারেশন করবে। ডিপেন্ড করবে কীরকম ওয়েদার আছে, কেমন ওয়েদার আছে, এবার কতটা ওয়েদার মানে সূর্যের আলো কতটা তেজ আছে তার উপরেও ডিপেন্ড করে। কিন্তু যত তেজ থাকবে সূর্যের আলোতে তত বেশি জেনারেশন করবে। আর সেই ক্ষেত্রে আপনার ওই সেমি মোটামুটি 2.5 থেকে 2,60,000 টাকার মতন খরচা আসবে। এবং এর সিস্টেমে যদি আপনি সাবসিডি সিস্টেমে যান, কিন্তু সাবসিডি সিস্টেমে অনেক বেশি কস্টিং আসবে এবং তার উপর কিন্তু সাবসিডি দেবে। এই কস্টিংয়ের ওপর কিন্তু আপনি সাবসিডি পাবেন না। আর যেহেতু এখন ওয়েস্ট বেঙ্গলে সাবসিডি অ্যাভেলেবেল নয়, সেই ক্ষেত্রে আপনি প্রাইভেটলি পুরো কাজটা করাতে পারেন। আর একটা ব্যাপার হচ্ছে, এবার অফগ্রিড সোলার সিস্টেম সম্পর্কে একটু আলোচনা করা যাক। অফগ্রিড সোলার সিস্টেম হচ্ছে ম্যাক্সিমাম যেটা থাকে সেটা হচ্ছে প্যানেল থাকে, আপনার ইনভার্টার থাকে, একটা অফগ্রিড ইনভার্টার থাকে, তার সাথে সাথে একটা মানে একটা ব্যাটারি বা 4টে ব্যাটারি বা 2টো ব্যাটারি, যেটা যেমন সিস্টেম। মনে করি একটা 1 কিলো সোলার সিস্টেম বসাতে চাইছেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার একটা ব্যাটারিতে ইনাফ। এবার 2 কিলো সোলার সিস্টেম বসাতে আপনার 2টো ব্যাটারি লাগবে। আর 3 কিলো সোলার সিস্টেম ক্ষেত্রে আপনি 2টো ব্যাটারিও যেতে পারেন, 4টে ব্যাটারি অপশানে যেতে পারেন, এবং 5 কিলো সোলার সিস্টেম আপনি 4টে ব্যাটারি কিংবা 8টা ব্যাটারি যেতে পারেন। সাধারণত বাড়িতে আমরা 5 কিলোতেই সোলার সিস্টেম বসানোর আমরা ম্যাক্সিমাম দেখে থাকি, মানে প্ল্যানিং হয় আর কি আমাদের। তো সেই ক্ষেত্রে আপনি 5 কিলো সোলার সিস্টেমও নিতে পারেন। এবার অফগ্রিড সোলার সিস্টেম আপনার বাড়ির যে লোকেশানটা আছে সেই লোকেশান মনে করুন আপনার ফ্রিকোয়েন্টলি আপনার ইলেকট্রিক কিন্তু যায়, মানে ধরো এখন ইলেকট্রিক লোডশেডিং হচ্ছে ফ্রিকোয়েন্টলি, মানে ধরো এখন 10 মিনিট 15 মিনিট 20 মিনিট অন্তর আপনার ফ্রিকোয়েন্টলি আপনার হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু অফগ্রিড সোলার সিস্টেম খুব ভালো একটা অপশান। মানে আপনি যখন সারাদিন সোলার সিস্টেমটা ইউজও করবেন এবং যখন ইলেকট্রিসিটি যাবে লোডশেডিং হবে, সেই ক্ষেত্রে কিন্তু ইনভার্টার ব্যাটারি থেকে কিন্তু আপনাকে পুরো ব্যাকআপটা দিয়ে দেয়, আপনার কিন্তু অসুবিধা হবে না। আপনি যদি লোড চালান, মানে এসি চালান বা গিজার চলছে আপনার বা ইন্ডাকশান ওভেন চলছে, সেই কিন্তু আপনার কন্টিনিউ রানিংটা হচ্ছে, আপনার কোনো ফ্ল্যাকচুয়েশন কিন্তু আপনি দেখতে পাবেন না এই সিস্টেমের মাধ্যমে। আর এই ক্ষেত্রে আপনার যে কস্টিংটা আছে সেই কস্টিংটা বলে রাখি। ফার্স্ট কথা হচ্ছে এই সিস্টেমে কিন্তু আপনি কোনো সাবসিডি পাবেন না, মানে আপনি অফগ্রিড সোলার সিস্টেমে সরকারের কাছ থেকে কিন্তু কোনো সাবসিডি পাওয়া পসিবল না। ওদের যে পলিসি সেটাতে কিন্তু একমাত্র অনগ্রিড সোলার সিস্টেমে কিন্তু সাবসিডি পসিবল। অফগ্রিড সোলার সিস্টেমে কিন্তু কোনো সাবসিডি নেই।
আর এখানে যে কস্টিংটা আছে 1 কিলো সোলার সিস্টেম যাদের মনে করুন পার ডে মোটামুটি 4 থেকে 5 ইউনিট দরকার লাগে, মানে দুটো পাখা, দুটো লাইট, একটা টিভি আছে, আর যাদের এই 4 থেকে 5 ইউনিটের মধ্যে পুরো কনজামশন মানে সারাদিনের কনজামশন হয়ে যায়, তাদের ক্ষেত্রে কিন্তু একটা 1 কিলো সোলার সিস্টেম উপযোগী। 1 কিলো সোলার সিস্টেমের ক্ষেত্রে আমরা মোটামুটি 60 থেকে 65,000 টাকা, আর ম্যাক্সিমাম হয়তো অন্য যেসব কোম্পানি, অন্য কোম্পানি থেকে করালে হয়তো 75-70 এরকম হতে পারে, ওই রেঞ্জেই আপনার থাকবে মোটামুটি। আর 2 কিলো সোলার সিস্টেমের ক্ষেত্রে 1,20,000 টাকা 1,30,000 টাকার মতন খরচা আসতে পারে, এবং 3 কিলো সোলার সিস্টেমের ক্ষেত্রে আপনার মোটামুটি খরচা আসবে ধরে এখন 2 লাখ থেকে 2,20,000। এবার ডিপেন্ড করে 2 লাখ, মানে 3 কিলো সোলার সিস্টেম আপনার 2টো ব্যাটারি সিস্টেমও হয় এবং 4টে ব্যাটারি সিস্টেমও হয়। এবার ডিপেন্ড করছে আপনি কোন সিস্টেমে আপনি লাগাতে চাইছেন, সেই সিস্টেম অনুযায়ী কিন্তু এটা কস্টিংটা ভ্যারি করবে। এবং আপনার যে 5 কিলো সোলার সিস্টেম যদি আপনার বাড়িতে লাগাতে চান, সেই ক্ষেত্রে 5 কিলো সোলার সিস্টেম 3.5 লাখ টাকার মতন খরচা, 3.5 লাখ থেকে 3,60,000 3,70,000 মতন খরচা আছে। এই রেঞ্জের ভেতরে কিন্তু আপনার A to Z পুরো কমপ্লিট হয়ে যাবে। এবার আরেকটা সোলার সিস্টেম আছে যেটাতে অনগ্রিড অফগ্রিড মানে দুটোই কিন্তু এই সোলার সিস্টেমের মাধ্যমে মানে চালাতে পারবেন, সেটা হচ্ছে হাইব্রিড সোলার সিস্টেম। হাইব্রিড সোলার সিস্টেমে কী হয়, আপনার বাড়িতে মনে করুন ইলেকট্রিসিটি কাট হয়, কিন্তু আপনি জেনারেশন করে কারেন্ট অফিসকেও বেচতে চাইছেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি হাইব্রিড সোলার সিস্টেম লাগাবেন। হাইব্রিড সোলার সিস্টেম আপনার ব্যাটারিও থাকে, তার সাথে আপনি এক্সপোর্ট ডিভাইস মানে এক্সপোর্টও করতে পারবেন, দুটোই করতে পারবেন একসাথে, সেই ক্ষেত্রে কিন্তু হাইব্রিড সোলার সিস্টেম। হাইব্রিড সোলার সিস্টেম কিন্তু এতেও কিন্তু সাবসিডি নেই। আপনি যদি মনে করেন যে হাইব্রিড লাগাবো, আমি তো এক্সপোর্ট করছি, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমি সাবসিডি পাবো না, না, আপনি কিন্তু হাইব্রিড সোলার সিস্টেমে সাবসিডি পাবেন না, সাবসিডি পসিবল না। তো এখানে একটা দেখতে গেলে হাইব্রিড সোলার সিস্টেম কিন্তু অনেক মানে অফগ্রিড বা অনগ্রিড লাগানোর চেয়ে অনেক ভালো অপশান, ঠিক আছে। হাইব্রিড সোলার সিস্টেমে কিন্তু আপনি দুটোই বোথ কাজ করাতে পারবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার একটা ভালো অপশান বলতে পারেন। তো হাইব্রিড সোলার সিস্টেম মোটামুটি 3 কিলোওয়াট থেকে চালু হয়, আপ টু আপনি 100 কিলোওয়াট পর্যন্ত লাগাতে পারেন। কিন্তু হাইব্রিড সোলার সিস্টেমে আপনি 3 কিলোওয়াটের যে কস্টিংটা মোটামুটি ধরে রাখুন ওই অ্যারাউন্ড 2 লাখ থেকে 2,20,000 বা 2,30,000 মতন ম্যাক্সিমাম খরচা হতে পারে, তার মধ্যে আপনি কিন্তু হাইব্রিড সোলার সিস্টেম পুরো কমপ্লিট হয়ে যাবে। এবার এতে আপনি যদি আবার নেট মিটার লাগান, সেই ক্ষেত্রে তার খরচাটা কিন্তু আলাদা হতে পারে। এবং 5 কিলো সোলার সিস্টেমের ক্ষেত্রে মোটামুটি 4 লাখ থেকে 4,20,000 টাকার মতন খরচা হতে পারে। এবং হাইব্রিড 5 কিলোওয়াটে আপনি পাখা, লাইট, টিভি, ফ্রিজ, সাবমার্সেল, ওয়াশিং মেশিন, ইন্ডাকশান ওভেন সবই চালাতে পারবেন। মানে এভরিথিং আপনার বাড়িতে একটার জায়গায় যদি 2টো এসি থাকে, সেটাও কিন্তু ইজিলি রান করবে, কোনো কিন্তু সমস্যা হবে না, ঠিক আছে। এবার আপনার বাড়িতে কোনটা প্রয়োজন সেই হিসাব করে কিন্তু আপনাকে লাগাতে হবে। আমি আপনাকে একটা মানে মোটামুটি একটা মানে নলেজ দিতে পারলাম যে অনগ্রিড সোলার সিস্টেম কোথায় লাগাবেন, অফগ্রিড সোলার সিস্টেম কোথায় লাগাবেন। এবং যদি কেউ হাইব্রিডে যেতে চান, যাদের বাজেটে ইস্যু নেই, তাদের কিন্তু হাইব্রিড সিস্টেমও লাগাতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো আপনি এইভাবেই যখন প্ল্যানিংটা করবেন, এইভাবেই প্ল্যানিংটা করবেন। দামের তো আপনাকে দামও একটা বলে রাখলাম যে এই দামে একটা রেঞ্জে থাকে, তো এই রেঞ্জের মধ্যেই মোটামুটি সব কোম্পানিরা কাজ করে। আর আমাদের সাথে যদি যোগাযোগ করতে চান, তাহলে আমরাও কাজ করে দেবো। যারা নিজেরা বাড়িতে তো আপনি বসাতে পারবেন, এবং যদি না বসাতে চান, আমাদের সাথে যোগাযোগ করে আমাদের মাধ্যমে বসাতে চান, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের মোবাইল নাম্বার 8777576308, এবং আমাদের অফিস অ্যাড্রেস হচ্ছে 57 বাস স্ট্যান্ড, ডোমজুর, হাওড়া, পিনকোড 7,11,405। আশা করছি এই ভিডিওটা আপনাদের জন্য সবাইদের নলেজেবল হল। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আমাদের পুরো ভিডিওটা দেখতে থাকার জন্য আপনাদের ধন্যবাদ, এবং আমাদের পরবর্তী ভিডিও দেখতে থাকুন। ধন্যবাদ সবাইকে।